চবিতে নিরাপত্তা না, আমরা কিভাবে ভাববো যে আমরা নিরাপদ আছি? আমাদের তো মহাসড়কে থাকার কথা না, আমরা থাকবো হচ্ছে পড়ার টেবিলে, আমরা থাকবো ক্লাসে। আমাদের পরীক্ষা চলতেছিল, আমরা আমাদের নৈতিক অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে আমরা রাজাকার হয়ে গেলাম। আমাদের ভাইদের বুকে গুলি চালানো হলো, বোনদের অযাচিতভাবে মারা হলো। কেন? আমরা তো স্বাভাবিক একটা আন্দোলন করতেছি, এটা আমাদের অধিকার। সেখানে কেন বাইরের মানুষ দিয়ে আমাদের মারা হলো? আমরা এটার বিচার চাই, আমাদের ভাই বোনদের রক্তের বিচার চাই। এখন বারবার কেন অবরোধ করবো? আমাদের আসলে আমরা শিক্ষার্থী, আমরা থাকবো পড়ার টেবিলে, আমরা কেন রাস্তায় আসছি? এখানে রাস্তায় আসার কোনো যৌক্তিকতা নেই। দেখেন আপনারা সারা বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমাদের ভাই বোনদেরকে আহত করা হয়েছে। আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো অনৈতিক বা আমরা কোনো রকম সহিংসতার আশ্রয় নিতেছি না। আমরা খুব শান্তভাবে জাস্ট একটা জিনিসই চাই সরকারের কাছে, যে আমাদের কোটার বিরুদ্ধে যে দাবি দাওয়া আমরা তুলছি সেটা যদি সরকার মানে। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যৌক্তিক দাবিতে আসছি। কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে? কি কারণে বাধা দিচ্ছে? কোন যুক্তিতে বাধা দিচ্ছে? আমরা লাঠি আনি নাই, কোনো অস্ত্র আনি নাই, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি, খালি হাতে আসছি। আমরা আমাদের মানবাধিকার পূর্ণ হচ্ছে, সেই অধিকার আদায় আসছি। তোমরা যদি রাষ্ট্রে সচেতন নাগরিক হও, তোমাদের জন্য দুইটা পরামর্শ। একটা হচ্ছে তোমরা সবাই আন্দোলন করো, মিছিল দেবা, একটু শান্তিপূর্ণ বসো, একটু বসো, তোমরা একটু বসো, শোনো, একটু কথা শোনো। তোমাদের যতক্ষণ কারো কর্মসূচি নেওয়া আছে, তোমরা স্লোগান দাও, তোমাদের স্মারকলিপি দাও, একটু দয়া করে রাস্তাটা চালু রাখো। এই জন্যই শোনো 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 শেষ করতে দাও। এখানে হাজার হাজার গাড়ি চলছে, লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করছে। তোমাদের ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কথা শুনতে দাও। আমরা তোমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করি নাই, করবো না। যেহেতু তোমরা শান্তিপূর্ণ ছাত্র, সবাই চাকরি প্রত্যাশী নাকি? তোমরা জানো যে পুলিশ তোমাদের সাথে আছে। তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের অবশ্যই এমন কোনো কাজ করা যাবে না যাতে তোমাদের নাম একটা বাজে খাতায় আছে, তাই তো? কোটা শোনো, তোমরা আন্দোলন করো, আমি না করি নাই। আন্দোলনের বিষয়ে কোনো বাধা নাই, আন্দোলন করে কোনো বাধা নাই, আন্দোলন করো, কিন্তু অসাংবিধানিক পদ্ধতিতে নয়। মানুষদের জান মালের কষ্ট হয়, ক্ষতি হয়, এমন করে আন্দোলন করলে। এই যে রাস্তা অবরোধ করেছো, রাস্তা অবরোধ করে রেখেছো, এতে তোমাদের যৌক্তিক দাবি আছে, তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু অযৌক্তিক উপায়ে সেটা বলা যাবে না।